জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ উপলক্ষে আজকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বেরিয়েছিলেন। এই মহৎ উদ্দেশ্যে তিনি যখন বেরিয়েছেন সাংবাদিকদের সঙ্গে তার মুখোমুখি হয়েছেন এবং সাংবাদিকদের সঙ্গে তিনি কি কথা বলেছেন আপনারা দেখুন। এই প্রসাদটা নিয়ে রাজ্য রাজনীতিতে কম ঝড় ওঠেনি এবং ঝড় একজনই তুলেছে। কোনো ঝড় নেই, কোথাও কোনো ঝড় নেই। মানুষ দীঘার জগন্নাথ দেবকে পূর্ণ ভক্তি পূর্ণ শ্রদ্ধা করছেন। আর থামিয়ে দিলে কি করে হবে? তোমরা কি করছিস তোরা এটা? হ্যাঁ ঠিক আছে, দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন, জগন্নাথ মন্দির হয়েছে, পুজো হচ্ছে এবং মমতাজি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে। এবার সকলকে যে দেয়া হবে তো সেই পরিকল্পনা অনুযায়ী আমাদের এখানে 28 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অয়ন চক্রবর্তী আজ আমরা এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি। যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি বা যারা এই বিজেপির, দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে, জগন্নাথ দেবকে অপমান করে বসছে। বাড়ির থেকে 30 কিলোমিটার দূর বিরোধী দলনেতা, তার সময় হলো না জগন্নাথ দেবকে প্রণাম করতে যাওয়ার, তিনি কুৎসা করতে নেমেছেন। তো প্রসাদের মতো বিলি হচ্ছে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহু দূর। আপনি যখন ভগবানকে ফুল দেন, আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে, সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান? আপনি যখন দুর্গাপুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে, আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে? ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে, ভগবানের স্পর্শে সেটা প্রসাদ। মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ দেব তাদের আশীর্বাদ করছেন। যে বা যারা গুটি কয় ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন, তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন। আমরা তো একটাই বুঝছি এখন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কালীগঞ্জে যেভাবে বিজয় মিছিলের থেকে উড়ে আসা একটি বিস্ফোরক অত্যন্ত আপত্তিকর, অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় এই বিষয়কে নিন্দা করেছেন। পুলিশ অ্যাকশন নিচ্ছে। কাল রাত অবধি 4 জন অ্যারেস্ট হয়ে গিয়েছে। কোন দলকে আমাদের জানার দরকার নেই, মেরে পিঠে চামড়া তুলে দেওয়া উচিত। পাশাপাশি পুলিশ যা যা কঠোরতম ব্যবস্থা, সেটা ফাঁসির সাজা হোক বা যা হোক, সমস্ত কিছু নেই। কিন্তু সিপিএম বা বিজেপি বা কংগ্রেস যাদের জমানা রক্তে লাল ছিল, যে বালিগঞ্জে উপনির্বাচনে সিপিএম এর গুলিতে সেই মৃতদেহ পড়ে থাকার দৃশ্য এখনো কেউ ভোলেনি, তারা যেন এটা নিয়ে রাজনীতি করতে না যায়। খারাপ ঘটনা ঘটলে তৃণমূল কংগ্রেসই তার নিন্দা করে, তৃণমূল কংগ্রেসের পুলিশই তার ব্যবস্থা নেয়। রাজনীতি হচ্ছে তার কারণ দিলীপ ঘোষ বলেছেন, যেহেতু সংখ্যালঘু ঘরের মেয়ে মারা গেছে তাই মুখ্যমন্ত্রী নিজে বিবৃতি দিয়েছেন, হিন্দু মারা গেলে দিতেন না। দেখুন দিলীপ ঘোষ তার নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে এখন তিনি দলের লাইনে ফেরার চেষ্টা করছেন, ফলে এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যিনি যেভাবে বিপদে পড়েন তার পরিবার এবং তাদের সঙ্গে থাকেন। ফলে এর মধ্যে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্ম খুঁজতে যাই না। ধর্ম খোঁজাটা বিজেপির কাজ, ওরা উন্নয়ন দেখে না, ওরা ধর্ম খুঁজতে যায়। আর আমরা মনে করি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী থেকে 50টা 60টা 70টা যত সামাজিক সুরক্ষা স্কিম আছে, সব ধর্মের জন্য, সব বর্ণের জন্য, সব দলের জন্য। সেই কারণেই তৃণমূল কংগ্রেসের ভোট বাড়ছে, কারণ মানুষ তৃণমূলের দিকে থাকছেন, আর বিজেপি এইসব কথা বলার জন্য ওদের ভোট রোজ কমছে। একটা লাস্ট প্রশ্ন, ঘাটালে আবার নৌকা নেমেছে, দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিরোধীরা কটাক্ষ করছেন, ফটোশুট করছেন। দেখুন দেব তো ডুবুরি নয় যে জলে ডুবে গিয়ে ডুবুরির মুখোশ করে একজনকে বাড়ি থেকে বার করে আনবে, এগুলো কোনো কাজের কথা নয়। দেব একজন সাংসদ, তিনি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বারবার বলেছেন। মমতা ব্যানার্জি বলেছেন যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দেয়নি। ঘাটালের গঠনটাই হচ্ছে এরকম একটা বাটি বা কড়াইয়ের মতো, ফলে জল সুবর্ণরেখা বলুন বা অন্যান্য নদীর জল এসে জমে যায়, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে।
ফলে এটা একটা বিপুল টাকার ব্যাপার, কেন্দ্র বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্য নিজের তহবিল থেকে করবে, সেই কাজ শুরু হয়ে গিয়েছে। ফলে এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে এতদিনের কেন্দ্রের বঞ্চনা আমরা একটা প্রদীপ ঘষে দিলে আমার সব সমস্যা দূর হয়ে গেল। প্রথম কথা, কেন্দ্র কেন এতদিন বঞ্চিত করেছে, আর দেব সাংসদ হিসেবে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ফান্ড অ্যালট করে কাজ শুরু করেছে। গতকাল মীনাক্ষী মুখোপাধ্যায় স্পটে গিয়েছিলেন এবং আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।